আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি বললেন জামায়াতের আমির। প্যারোলে মুক্তি পেয়েও পড়া হলো না জানাজা, মায়ের লাশ ছুঁয়ে কাঁদলেন যুবলীগ নেতা। হরমুজ দিয়ে চলাচল করতে পারবে কোন কোন জাহাজ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানাবো, হাজির সংখ্যা বাড়াতে নগদ প্রণোদনা ও পুরস্কারের সিদ্ধান্ত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি বললেন জামায়াতের আমির। অন্তর্বর্তী সরকারের সময়ে আমেরিকার সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এখন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটা শব্দ উচ্চারণ করেনি। শুক্রবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত সুধীর সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে শফিকুর রহমান বলেন, আমরা পদ্মা ব্যারেজের উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময় নয়। তিনি আরো বলেন, তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর ভিন্ন আমরা কিচ্ছু চাই না। আমি সংসদের ভেতরেও একই কথা বলেছি, আপনারা দেখেছেন আমাদের অবস্থান এই ব্যাপারে একদম ক্লিয়ার। প্যানেলে মুক্তি পেয়েও পড়া হলো না জানাজা, মায়ের লাশ ছুঁয়ে কাঁদলেন যুবলীগ নেতা। প্যারোলে মুক্তি পেয়েও শেষ পর্যন্ত মায়ের জানাজায় অংশ নিতে পারলেন না ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি ও গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মজিবুর রহমান। নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পারায় জানাজা না পেলেও মায়ের দাফনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। দাফন প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবুর রহমানের মা হাজিরা খাতুন বয়স 90 বৃহস্পতিবার 14 মে রাত 9টা 15 পৌর শহরের বঙ্গবন্ধু সড়ক বাজার পশ্চিম মহল্লায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান। মায়ের শেষ বিদায়ে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান শুক্রবার বেলা 11:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত 3 ঘন্টার জন্য তার মুক্তি মঞ্জুর করেন। হরমুজ দিয়ে চলাচল করতে পারবে কোন কোন জাহাজ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বললেন, ওয়াশিংটন যদি সত্যিকারের আন্তরিক হয় তবে আলোচনায় বসতে আগ্রহী হয় ইরান। খবর আল আরাবিয়ার। শুক্রবার 15 মে নয়াদিল্লিতে বিক্রস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরাকচি এমন মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত নয় এমন সব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। তবে যেসব জাহাজ এই পথ ব্যবহার করতে চায় তাদের অবশ্যই ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলতে হবে। তিনি আরও জানান, এই গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে বর্তমান পরিস্থিতি খুবই জটিল। হাজির সংখ্যা বাড়াতে নগদ প্রণোদনা ও পুরস্কারের সিদ্ধান্ত। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বাড়াতে নগদ প্রণোদনা, টিমে অন্তর্ভুক্তি, হজ পালনের সুযোগ ও পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 11 মে এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, নিজস্ব ইউজার আইডিতে হজযাত্রী সংগ্রহের ভিত্তিতে নির্বাচিত হজ গাইডদের সৌদি আরব যাওয়ার সময় আর্থিক প্রণোদনা দেওয়া হবে। 40 জন বা তার বেশি হজযাত্রী সংগ্রহ করলে 1,30,000 টাকা, 30 থেকে 39 জন সংগ্রহ করলে 1,20,000 টাকা, 20 থেকে 29 জন হলে 1,10,000 টাকা এবং 20 জনের কম হলে 1 লাখ টাকা প্রণোদনা পাবেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থার কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজস্ব আইডিতে 100 জনের বেশি হজযাত্রী নিবন্ধন করাতে পারলে হজ টিমে অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।